আমরা দেখেছি বিগত 16 বছর মসজিদগুলোতে কোরআন হাদিসের কথা স্বাধীনভাবে হুজুরেরা বলতে পারতো না, পারতো? এখন দেখা যাচ্ছে আর একটা দল এই হুজুরদের কণ্ঠকে রোধ করতে চায়, হুজুরদেরকে বলতে চায় তারা রাজনীতির কথা বলতে পাবে না, তারা দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে কথা বলতে পাবে না। তাদের আবারও হুজুরদের কণ্ঠ রোধ করে ধরার চেষ্টা করা হচ্ছে কিনা? তো ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ঠিক আছে না? হুজুর আপনি কি রাজনীতি না জানি? আপনি রাজনীতির কথা বলতেছেন মসজিদের ঘরে, ইসলামিক কথা বলেন আপনি, আমাকে ইসলাম জানি না? আপনি কি বলেন? এই ভাই আপনি জানেন ইসলাম বিষয়ে জানেন আপনি? হুজুরের সাথে কথা বলি না 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 কথা বলি না না হবে না। আপনি রাজনীতি নিয়ে কথা বলেন কেন? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। আপনি ইসলাম নিয়ে কথা বলেন, কত গল্প আছে, কিচ্ছা আছে, কত ভালো ভালো জিনিস আছে, আপনি ওই কথাগুলো বলেন। আপনি রাজনীতি নিয়ে কোন দল কি করছেন আমার দরকার নেই, আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন, ইসলামের কথা বলেন। ইসলামে যা আছে এটা বলেন আপনি। বসতেছি ভাই, আমি ইসলামিক কথা বলার জন্য বলছি ভাই। ভাই শুনেন আমার কথা শুনেন ভাই, আমাদের বলছে আমি রাজনীতিক নেতা, রাজনীতির নাকি আলোচনা করছি। তো ভাই ইসলাম ভালো জানে, সে বলছে। আমি চাই ভাই আমাদেরকে 5 মিনিট আজকে আমাদের এই মসজিদে আজকে এই বয়ানে ভাই আজকে 5 মিনিট আমাদেরকে কিছু কোরআন হাদিসের কথা বলবে, আমরা ভাইয়ের কথা শুনবো, ঠিক আছে? আমি কথা বলবো, হুজুর সাথে আমি কথা বলি, এটা কেমন কথা? ভুল নামাজ তো 5 ওয়াক্ত। আমি কি বলি, আমার তো বলা যায় না, তো সম্মানিত হয় কিন্তু খারাপ না, আমি তো চান্দা চান্দা চাতলা 3টা লাভ, 1 নম্বরে নিজে পায়, 2 নম্বরে দল পায়, 3 নম্বরে সেই চান্দা বিদাস যায়। ভাই হইছে বলছেন আপনি, আপনি কি বয়ান করবেন আমরা জানি। আরে আমি তো ভালো বয়ান করি, ভালো বয়ান করি, আমি ভালো করি, চান্দা তোলে নিজে খায়, আমি ভালো বয়ান করি।